একটি ঘন জঙ্গলের পাশেই ছিল ছোট্ট এক গ্রাম, যেখানে মানুষ আর পশুর মধ্যে এক ধরনের বোঝাপড়া ছিল। গ্রামের কৃষকেরা মাঠে কাজ করত, আর পাশের জঙ্গলে বাস করত এক বিশালদেহী হাতি, নাম ছিল বজ্র। বজ্র ছিল খুবই শান্ত স্বভাবের, কিন্তু গ্রামের কিছু শিকারী সবসময় তাকে বিরক্ত করত। তারা লোভের বসে হাতির দাঁতের জন্য শিকার করতে চাইত, কিন্তু বজ্র বুদ্ধিমান ছিল, তাই এতদিন শিকারীদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। একদিন গ্রামের প্রধান শিকারী রঘু আর তার দল ঠিক করল, এবার তারা যেভাবেই হোক বজ্রকে ধরবে। তারা গভীর জঙ্গলে গিয়ে গোপনে একটি গভীর গর্ত খনন করল। গর্তটি তারা পাতার ঢাকনা দিয়ে ঢেকে রাখল, যেন বাইরে থেকে বোঝা না যায়। পরের দিন সকালে বজ্র তার পরিবার সহ খাবারের সন্ধানে বের হয়। সে যখন গর্তের কাছে এলো, তখন আচমকা মাটির ঢাকনা ভেঙে পড়ে গেল, আর বজ্র বিশাল গর্তের মধ্যে পড়ে গেল। সে অনেক চেষ্টা করেও বের হতে পারল না। রঘু আর তার দল খুশি হয়ে হাততালি দিল। জঙ্গলে বজ্রের অনেক বন্ধু ছিল, বানর, হরিণ এবং এক প্রবীণ শেয়াল। তারা দূর থেকে সবকিছু দেখছিল। শেয়াল খুব বুদ্ধিমান ছিল, সে বলল, আমরা যদি একসাথে কাজ করি তবে নিশ্চয়ই বজ্রকে মুক্ত করতে পারব। বানররা দ্রুত গিয়ে শক্তিশালী লতাপাতা জোগাড় করল, আর হরিণরা মাটি খনন করতে লাগল, যাতে গর্তের এক পাশ একটু ঢালু হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রমের পর তারা গর্তের এক পাশ একটু উঁচু করতে পারল, আর বজ্র শেষ শক্তি দিয়ে উঠে এল। এদিকে রঘু আর তার দল পরদিন সকালে এসে দেখল গর্ত ফাঁক, বজ্র বেরিয়ে গেছে। তারা হতবাক হয়ে গেল, কিন্তু তাদের দুর্ভাগ্য, কারণ বজ্র এবার প্রচণ্ড রেগে গিয়েছে। সে প্রচণ্ড গর্জন করে গ্রামের দিকে ছুটে গেল।